हरेर्नाम हरेर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदनंदवर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। भक्ति भाजन श्रीमद जगतबंधु मैत्र महाशय रचित श्री श्री गोसाईजीर जीवनी प्रभुपाद विजय कृष्ण गोस्वामी ग्रंथ होते पाठ। आमरा बर्तमाने ग्रंथटिर मध्यभागेर ब्राह्म धर्म ग्रहण नामक प्रसंगटी आस्वादन करितेछि। एकदिन अपराह्ने एकटी भद्रलोक ताहार उपवास क्लिष्ट शुष्क मुख देखिया ताहार आहार हइयाছে किना जिज्ञासा करिलेन। सेदिन ताहार किछुई खाওয়া হয় নাই। भद्रलोकेर कथा शुनिया तिनि बलिलेन, ना महाशय, समस्त दिन आमि किछुई खाई नाई। ताहार कथा शुनिया बाबुटी ताहार हस्ते एकटी सिकी दिया सस्नेह वाक्ये बलिलेन, जाओ बाबा, दोकाने गिया किछु खाओ। गोस्वामी महाशय सिकिटी लइया दोकाने जाइतेछेन। एमन समय पथे सेई अर्थ अपहरणकारी बंधुर सहित ताहार साक्षात् हइल। बंधुटी धीरे धीरे ताहार निकट आसिया बिरस बदने बलिलेन, भाई, आमी तोमार अर्थ हरण करिया जेमन दुष्कर्म करियाछिलाम भगवान आमाके ताहार उपयुक्त शास्ति दियाछेन। जुआ खेलिते गिये आमार यथा सर्वस्व गियाছে, एकटी पयसाओ नाई। समस्त दिन किछुई खाওয়া হয় নাই, अत्यंत क्लेश हইতেছে। बंधुर कथा शुनिया गोस्वामी महाशय सस्नेह वाक्ये ताहाके बलिलेन, भाई, से कथा छाड़िया दाओ, ताहा मने करिया आर कष्ट करियो ना। যাহা হইবার হইয়াছে, আমার কাছে একটি সিকি আছে, চলো দোকানে যাইয়া কিছু খাই। এই বলিয়া দুই বন্ধুতে নিকটবর্তী দোকানে যাইয়া আহার করিলেন। অতঃপর তাহার আর্থিক কষ্ট দূর হইলে তিনি বেচু চাটুর্যের বাড়ির কিয়দংশ ভাড়া করিয়া উক্ত বন্ধুর সহিত বাস করিতে লাগিলেন। চট্টোপাধ্যায় মহাশয় বিখ্যাত মাতাল ছিলেন। তাহার বাড়ি সুরাপানের একটি প্রকাণ্ড আড্ডা ছিল। অনেক লোক তথায় প্রতিদিন সন্ধ্যার পর একত্র হইয়া মদ্যপান করিতেন। চাটুর্য মহাশয় গোস্বামীপাদকে তাহাদের দলভুক্ত করিবার জন্য বিধিমতো চেষ্টা করিয়াছিলেন, কিন্তু কৃতকার্য হইতে পারেন নাই। তিনি গোস্বামী মহাশয়ের নিকট যখন এ ঘৃণিত প্রস্তাব উত্থাপন করিলেন, তখন প্রভুপাদ অত্যন্ত বিরক্ত হইলেন এবং তেজের সহিত তাহার মুখের উপর বলিলেন, কি, জগৎপূজ্য অদ্বৈত প্রভুর বংশে জন্মগ্রহণ করিয়া আমি মদ খাইব? তাহা কখনো হইবে না। এই ঘৃণিত কার্য আমি কখনো করিব না। এই বলিয়া তিনি চট্টোপাধ্যায় মহাশয়কে অত্যন্ত তিরস্কার করিলেন। ইহার পর আর চাটুর্য মহাশয় গোস্বামীপাদকে মদ খাওয়ার কথা বলিতে সাহসী হন নাই। গোস্বামী মহাশয়ের প্রভাবে তাহাদের এত দূর ভয় হইয়াছিল যে তাহারা আর তাহার সাক্ষাতে মদ খাইতেন না। বগুড়ায় ব্রাহ্মদের নিকট ব্রাহ্ম সমাজে যাইবেন বলিয়া যে অঙ্গীকার করিয়াছিলেন, কলিকাতায় আসিয়া তিনি তাহা ভুলিয়া গিয়াছিলেন। হঠাৎ একদিন সে কথা তাহার মনে হইল। তিনি পরবর্তী বুধবারে জোড়াসাঁকোস্থ ব্রাহ্ম সমাজে গমন করিলেন। তথাকার তান লয় বিশুদ্ধ মধুর সঙ্গীত ও ভক্তিপূর্ণ স্তোত্রপাঠ শ্রবণ এবং বহু লোককে একসঙ্গে উপাসনা করিতে দেখিয়া ব্রাহ্ম সমাজ তাহার নিকট স্বর্গ বলিয়া বোধ হইল। ব্রাহ্ম সমাজ সম্বন্ধে তাহার পূর্ব সংস্কার একেবারে চলিয়া গেল। দেবেন্দ্রবাবু সেদিন পাপীর দুরবস্থা ও ঈশ্বরের অসীম দয়া বিষয়ে উপদেশ প্রদান করিলেন। এই উপদেশ তাহার নিকট অতিশয় মিষ্ট লাগিল।
তাহার পূর্বজীবনের ভক্তিভাব আজ স্মৃতি পথ আড়ুড়ো হইল। এতদিন যে তিনি ইষ্ট দেবতার আরাধনা করেন নাই, সেই কথা মনে উদিত হওয়াতে তাহার প্রাণ আকুল হইয়া উঠিল। তিনি চতুর্দিক অন্ধকার ও শূন্য বোধ করিয়া ব্যাকুল অন্তরে কাতর প্রাণে প্রার্থনা করিলেন, হে দয়াময় ঈশ্বর, প্রাচীন হিন্দু ধর্মে আমার বিশ্বাস নাই, প্রচলিত কোনো ধর্মে আমি বিশ্বাস স্থাপন করিতে পারিতেছি না। আমার ন্যায় হতভাগ্য পৃথিবীতে বোধ হয় আর দ্বিতীয় নাই। তুমি অনাথের নাথ, আমি তোমার শরণাগত হইলাম, তুমি আমাকে কৃপা করো। তোমাকে আমি আর কখনো পরিত্যাগ করিব না। এইরূপ প্রার্থনা করিবা মাত্র তিনি শান্তি লাভ করিলেন। তাহার প্রাণের সমস্ত অশান্তি সমুদয় জ্বালা চলিয়া গেল। এইরূপ হওয়াতে তাহার মনে হইল, আহা, শান্তি লাভের এমন সহজ উপায় থাকিতে আমি এতদিন কত অশান্তি ভোগ করিয়াছি। আমাকে শান্তি দিবার জন্যেই ভগবান আজি আমাকে ব্রাহ্ম সমাজে আনিয়াছিলেন। তিনি আমাকে উদ্ধার করিবার জন্যই দেবেন্দ্রবাবুর ভিতর দিয়া এই মর্মস্পর্শী বক্তৃতা প্রেরণ করিয়াছেন। গোস্বামী মহাশয় সেই দিনই দেবেন্দ্রবাবুকে তাহার ধর্মজীবনের নেতা ও গুরুপদে বরণ করিলেন। এই হইতে তিনি নিয়মিত রূপে ব্রাহ্ম সমাজে যাইতে লাগিলেন। ধর্ম সম্বন্ধে কিছু জানিবার ইচ্ছা হইলে তিনি নির্জনে বসিয়া ভগবানের নিকট প্রার্থনা করিতেন। প্রার্থনা করিবা মাত্র তাহার জ্ঞাতব্য বিষয় তিনি জানিতে পারিতেন। প্রার্থনা করিয়া তিনি যাহা জ্ঞাত হইতেন তাহা লিখিয়া রাখিতেন। পরে সেইগুলি ধর্মশিক্ষা নাম দিয়া প্রকাশ করিয়াছিলেন। প্রথমে তাহার মনে হইয়াছিল যে ধর্মশিক্ষার মত সকল হয়তো ব্রাহ্ম ধর্মানুমোদিত হইবে না, কিন্তু ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন যখন পুস্তকখানি পাঠ করিয়া ব্রাহ্ম ধর্মানুমোদিত বলিয়া মত প্রকাশ করিলেন, তখন তাহার অতিশয় আনন্দ হইল। অতঃপর তিনি বগুড়ায় যান। ব্রাহ্মবন্ধুগণ তাহার বগুড়ার ব্রাহ্ম সমাজে গমন এবং ধর্ম বিষয়ে মত পরিবর্তনের কথা অবগত হইয়া অতিশয় আনন্দিত হইলেন। এইখানেই বর্তমান প্রসঙ্গটির পাঠ এবং আজকের পাঠ সম্পূর্ণ হইল। হরিবোল, হরিবোল, হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।